নমস্কার বন্ধুরা, রত্না ফুড কিচেনে আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আলু দিয়ে ভেটকি মাছের কালিয়া। প্রথমে আমি ভেটকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো মতো গরম হচ্ছে। এবার আমি প্রথমে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভালো মতো ভেজে নেব। আলুগুলো লম্বা লম্বা করেই কেটেছি। তারপর একটু নুন দিয়ে দিলাম আলুর মধ্যে, নুন আর একটু হলুদ। নুন হলুদ দিলে আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। আলুগুলো খুব একটু সময় নিয়ে ভাজতে হবে। ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি ভেটকি মাছের পিসগুলোকে হলুদ দিয়ে এবং নুন দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। ভেটকি মাছটা বেশ ভালোই বড়, খুব একটা ছোট নয়। ভেটকি মাছের তো ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই অনেক কিছু হয়, কিন্তু আজকে আমি কালিয়া করবো বলেই ঠিক করেছি। এবার আমি কড়াইয়ে আবার তেল দিলাম, সর্ষের তেল। রিফাইন তেলে করবো না, যেহেতু এটা মাছ। এবার আমি মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে, আর অতিরিক্ত ভাজলে মাছগুলো ছিদ্র হয়ে যাবে। একটু হালকার উপরে ভেজে নিতে হবে ভেটকি মাছ। মাছগুলো ভাজা হচ্ছে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও শেয়ার করে দেবেন একটু। দেখুন ভেটকি মাছের একদিক হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভালো মতো উল্টে দিচ্ছি। ভেটকি মাছ দিয়ে ভালো মতো গরম গরম ভাত খুব ভালো লাগে খেতে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে এবার দেখুন আমার ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার কড়াইয়ে আমি অল্প করে রসুন দিলাম। রসুন কুচিটা একটু ভালো মতো ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর দেব হচ্ছে আদা কুচি। আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম, এবং পেঁয়াজও গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এটা লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। ভালো মতো ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা এত ভালো খেতে হয়, বাড়িতে যদি রান্না করেন বন্ধুরা আপনারা, তাহলে আপনারা এর স্বাদ বুঝতে পারবেন। দেখুন পেঁয়াজ সবগুলো একসাথে ভাজা ভাজা হচ্ছে। এবার আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম, সব পরিমাণ মতোই দিতে হবে। এবারে দিলাম লঙ্কার গুঁড়ো, এরপরে দিলাম হলুদ গুঁড়ো। সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া হচ্ছে। এবার যাতে মশলাটা পুড়ে না যায় একটুখানি জল দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম, যাতে মাছের কালিয়ার রঙটা খুব ভালো হয়। চিনি দিলেই খুব সুন্দর একটা কালার হয়। আমি ফুড কালার দিলাম না। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো ওই ঝালের মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে এবার সময় নিয়ে ওটাকে একটু সিদ্ধ করে নিতে হবে আলুগুলোকে। মোটামুটি 5 মিনিটের মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই কালিয়া বেশ একটু কষা কষা হবে, একদম বেশি ঝোল হলে হবে না, গা মাখো হবে ওটা। ভালো মতো মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপরে একটু ফুটতে দিতে হবে, মোটামুটি 2 মিনিট মতো। তারপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে গরম মশলার গুঁড়ো, আর নামানোর আগে একটু আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে দিলে মানে কালিয়াটা খুব সুন্দর লাগবে খেতে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা। আশা করি খুব ভালো কালিয়াটা ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলোকে একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। খুব সুন্দর হবে রেসিপিটা।